আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায়ের রোড টু ভিশন 100 সাজেশন একটি প্রশ্ন সমাধান করছি। দেখো, এটা হচ্ছে আমাদের টাইপ 3 4 নাম্বার প্রশ্ন। এখানে আমাদের দেওয়া আছে a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y ইকুয়াল c টু দি পাওয়ার z এবং abc সমান 1 হলে আমাদের প্রমাণ করতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ। সো চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। প্রথমে আমাদের যে জিনিসটা দেওয়া আছে, এই যে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z, সেটা হচ্ছে আমরা এখানে লিখে নেব। ঠিক আছে, এই যে দেখো আমরা এখানে লিখে নিলাম a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z এবং a b c ইকুয়াল টু 1 এটা আমাদের দেওয়া আছে, আমরা ধরে নিলাম। এখন এই তিনটা যেহেতু সমান, এই তিনটা সমান আমি আরেকটা রাশি ধরে নেব যে এটা সমান হচ্ছে k। এই যে দেখো পরের লাইনে আমি ধরে নিলাম এটা সমান হচ্ছে k। তো আমরা যেহেতু এখন এটা সমান কে ধরে নিলাম, এখন এই চারটাই সমান, এটা সমান, এটা সমান, এটা সমান, এটা চারটাই যেহেতু সমান, আমরা প্রথমটা সমান শেষেরটা লিখতে পারি, দ্বিতীয়টা সমান শেষেরটা, তৃতীয়টা সমান শেষেরটা লিখতে পারি। তো আমরা প্রথমটা সমান শেষেরটা লিখি, a টু দি পাওয়ার x ইকুয়াল টু k লিখি। তো লিখলাম আমরা a টু দি পাওয়ার x ইকুয়াল টু k। এখন এখান থেকে আমরা k এর মান, শুধু a এর মান বের করব। তো দেখো a এর মান বের করতে হলে x কে সরাইতে হবে। x কে আমরা কিভাবে সরাইতে পারি? দেখো ভাইয়া, x কে যদি তুমি সরাইতে চাও তাহলে সেই ক্ষেত্রে তুমি পাওয়ার করে দিবা 1/x। এই যে এর উপর তো x আছে, এখানে পাওয়ার করে দাও 1/x। এখন এক পাশে করলে হবে না, এই পাশে তোমাকে পাওয়ার করতে হবে 1/x। তো করলে কি হবে? আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, x আর 1/x গুণ হবে, x আর 1/x গুণ হবে, x x কাটা যাবে, শুধু 1 থাকবে। তাহলে a টু দি পাওয়ার 1 মানে a, আর এখানে থাকবে k টু দি পাওয়ার 1/x, তার মানে a ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/x। এটাই হচ্ছে আমরা পাই। তো দেখো এখানে কিন্তু আমরা সেটাই লিখলাম, a ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/x। এই দেখো a ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/x। তাহলে এর মান পেলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। ঠিক সেম ভাবে আমরা b এর মানটা নির্ণয় করব, b টু দি পাওয়ার y ইকুয়াল টু k। কোত্থেকে লিখলাম? ওই যে দেখো আমাদের এখানে যেহেতু এই তিনটা সমানই k, a টু দি পাওয়ার x ইকুয়াল টু k বলতে পারলে b টু দি পাওয়ার y ইকুয়াল টু k বলতে পারবো, c টু দি পাওয়ার z ইকুয়াল টু k বলতে পারবো। তো আমরা এখন এখানে ধরবো যে b টু দি পাওয়ার y ইকুয়াল টু k। তো আমরা এখানে ধরে নিলাম যে b টু দি পাওয়ার y এটা সমান হচ্ছে k। এখন আমরা y সরাতে হলে উভয় পক্ষে পাওয়ার করে দিব কি? এটার উপরে পাওয়ার করে দিব 1/y, এটার উপরে পাওয়ার করে দিব 1/y। পাওয়ারে পাওয়ারে গুণ হবে, এই যে দেখো গুণ হয়ে গেছে, আর এখানে 1/y জায়গায় 1/y, y কাটা যায়, b টু দি পাওয়ার 1 মানে b টু দি পাওয়ার 1, আর b টু দি পাওয়ার 1 মানে b, আর k টু দি পাওয়ার 1/y মানে k টু দি পাওয়ার 1/y। সেম ভাবে আমরা এই c টু দি পাওয়ার z ইকুয়াল টু k, এখান থেকে আমরা c এর মান বের করে নিলাম k টু দি পাওয়ার 1/z। এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখন 1 2 3 এই তিনটা সমীকরণকে আমরা গুণ করে ফেলি। ঠিক আছে, গুণ করে ফেলবো। তো গুণ করার নিয়ম কি? দেখো গুণ করার নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ গুণ করে ফেলবো। বাম পক্ষে কি আছে? a আছে, b আছে আর c আছে। তো a b c এই তিনটা গুণ করে দিলে a b c হয়ে যাবে। তো দেখো এই তিনটাকে গুণ করে দিলাম, বাম পক্ষে a b c। এবার ডান পক্ষে কি থাকবে? ডান পক্ষে থাকবে এই যে k টু দি পাওয়ার 1/x, k টু দি পাওয়ার 1/y, k টু দি পাওয়ার 1/z। তো এদেরকে হচ্ছে আমরা গুণ করে দিব। তো আমরা এখানেও এদেরকে হচ্ছে গুণ করে দিলাম। এই যে দেখো ডান পক্ষে এদেরকে গুণ করে দিলাম। এখন আসো, আমাদের প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল এবিসির মান 1। তো আমি এবিসির মান 1 বসাই দিলাম, প্রশ্নে দেওয়া ছিল এটা। আর এখানে দেখো সবগুলোর ভিত্তিকে আমরা জানি ভিত্তি সেম হলে তারা গুণ আকারে থাকলে পাওয়ার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তার মানে এই 1/x, এটা হচ্ছে y আর 1/z, এই তিনটা গুণ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এই দেখো এই তিনটাকে আমি যোগ করে দিলাম। যোগ করার পরে এবার পরবর্তী লাইনে এসে আমরা যে কাজটা করব, 1 কে আমরা লিখতে পারি k টু দি পাওয়ার 0, কারণ k টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এখন তুমি বলতে পারো যে ভাই আমি a টু দি পাওয়ার 0 কেন লিখি নাই? দেখো a টু দি পাওয়ার 0 মানে ও 1 হয়, ঠিক আছে, কিন্তু আমি k টু দি পাওয়ার 0 এই জন্য লিখবো যে উভয় পক্ষে k আছে, এই জন্য। তো উভয় পক্ষে ভিত্তি k আর k কাটা যাবে, তাহলে আমাদের এখানে কি থাকতেছে? 0 থাকতেছে পাওয়ার, আর এখানে থাকতেছে এইটা। তার মানে আমরা বলতে পারি এটা সমান হচ্ছে 0। এই যে দেখো পরের লাইনে আমরা এটা লিখছি যে এটা সমান হচ্ছে 0। আচ্ছা, ভালো কথা। এখন এটা সমান 0, আমরা একটা সমীকরণ দিলাম, 4 নম্বর সমীকরণ। আবার আমরা পরের লাইনে এই বাম পক্ষে এতটুক রেখে দিলাম, জাস্ট প্লাস 1/z ওই পাশে নিলে মাইনাস 1/z করে দিলাম। এটা হবে 5 নম্বর সমীকরণ। তাইলে আমরা 5 নম্বর সমীকরণটাও পেয়ে গেলাম, জাস্ট প্লাস 1/z ওই পাশে গিয়ে মাইনাস 1/z হয়ে গেল। এখন আমাদের ম্যাথটা যেটা বাম পক্ষ যেটা, সেটা আমরা ম্যাথটা আবার যদি একটু দেখি, এই যে আমাদের ম্যাথ ছিল কি? বাম পক্ষে ছিল হচ্ছে আমাদের এই যে এই ম্যাথটা, এই যে দেখো এটা সমান আমাদের এটা প্রমাণ করতে হবে। তো আমাদের যে বাম পক্ষটা আছে সেই বাম পক্ষটা আমরা এখানে লিখে ফেলবো। তো এখানে আমরা এই বাম পক্ষটা লিখে ফেললাম। এই যে দেখো বাম পক্ষ যেটা দেওয়া ছিল প্রশ্নে, সেটা আমাদের এখানে লেখা হয়ে গেল। ওকে, লিখার পরে এখন দেখো এখানে 1/x3, আমি চাইলে এটাকে 1/x হোল কিউব লিখতে পারি। এই যে 1/x হোল কিউব, কারণ 1 কে কিউব করলে 1 হয়, x কে কিউব করলে x কিউব।
আবার 1/y হোল কিউব, 1 কে কিউব করলে 1 হয়, y কে কিউব করলে y কিউব, 1/z কিউব, 1 কে কিউব করলে 1, z কে কিউব করলে z কিউব। তার মানে এটা আমরা লিখতে পারি, সমস্যা নাই। এখন আমরা এখানে যদি খেয়াল করি যে এই জায়গায় এটাকে আমরা যদি a মনে করি আর এটাকে যদি আমরা b মনে করি, ঠিক আছে, তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রটা যদি এখানে দেখো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ভালো করে খেয়াল করো, ওইটার হিসাব বাদ দাও, এটা বাদ, এটাকে a ধরো, 1/x কে a ধরো, 1/y কে b ধরো, তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, তাহলে এইটার সূত্র a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা দিলাম। এখন যেটা বাদ রাখলাম প্লাস 1/z হোল কিউব, সেটা আমরা এখানে লিখে ফেললাম। ওকে, এখানে যা আছে তাই এখানে লেখা হইলো। এখন এখানে যদি খেয়াল করো, এটা আমরা লিখলাম, ভালো কথা। লিখার পরে এটাকে আপাতত বাদ রেখে আমরা লাস্টের অংশটাকে এখন আগে লিখবো। এই যে দেখো প্লাস 1/z কিউব, সেটাকে আমরা এখানে আগে লিখলাম। এখন তুমি যদি এখানে খেয়াল করো, 3 এর জায়গায় বাকি অংশ যেটা সেটা লিখবে। এখন এটা মাইনাস 3 এর জায়গায় মাইনাস 3, 1 আর 1 গুণ দিলে 1, x আর y গুণ দিলে xy, 1/x প্লাস 1/y, এটার মান হচ্ছে মাইনাস 1/z। কোত্থেকে পাই, এই যে 5 নম্বর সমীকরণ, এই যে দেখো এই সমীকরণটা, 1/x প্লাস 1/y ইকুয়াল টু মাইনাস 1/z। সো এই 1/x প্লাস 1/y এটার মান মাইনাস 1/z বসাইলাম। শেষ, এতটুকু এই লাইনটা আবার বুঝাই। প্রথমে এই যে এই মানটা আমরা এখানে লিখলাম, এরপরে এই যে এইটা এখানে লিখলাম, এইবার এইটা হচ্ছে আমরা এখানে লিখতে এসে এই 3 এর জায়গায় 3, 1 আর 1 গুণ দিলে 1, x আর y গুণ দিলে xy, এরপরে এখানে এই 1 আর 1 গুণ দিলে, সরি 1 আর 1 নাই, এখানে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে 1/x প্লাস 1/y, এটার মান মাইনাস 1/z, এখান থেকে আমরা বসাই দিলাম। ভালো কথা। এখন এখানে এসে আমরা যদি এখানে আসি, যে এইখানের মধ্যে আমরা যদি ম্যাট্রিক্স সমাধান করতে আসি, তাহলে দেখো এই জায়গায় প্রথমে যা আছে তা আছে, এই যে এখানে আচ্ছা এই লাইনের পরে হচ্ছে আমাদের এই লাইনটা। দেখো এখানে আমরা কি করব, এখানে এটা হচ্ছে a কিউব, এটা হচ্ছে b কিউব, ঠিক আছে। তাহলে a কিউব আর b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, এটা আপাতত বাদ দাও। a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব। দেখো এই পুরাটা কিন্তু এই পুরাটা কিন্তু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো a মানে কিন্তু এই পুরাটা আর b মানে এতটুকু, তাহলে a প্লাস b মাইনাস 3ab এই যে 3ab ইন্টু a প্লাস b। ওকে, এবার এই বাকি যে অংশটা আছে সেটা আমরা এখানে বসাবো। দেখো এখানে একটা মাইনাস আছে, এখানেও মাইনাস, এই মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস হয়ে যাবে। এখন এই 3 1 1 এই তিনটা উপরে তিনটা গুণ হয়ে যাবে, 3 একে 3, সে আবার একের সাথে গুণ দিলে 3ই থাকবে। নিচে xy এর সাথে z গুণ দিলে xyz, আর এই মাইনাসে মাইনাসে গুণ হয়ে তো প্লাস হইলই। এবার x প্লাস y প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটার মান কিন্তু 0 আমরা উদ্দীপকে পেয়েছিলাম। এই যে উদ্দীপক থেকে আমরা নির্ণয় করছিলাম, এই যে কোথায় দেখো এই যে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু কিন্তু আমরা 0 ধরছিলাম, মান বের করছিলাম। সো এটার মান আমরা 0 বসাই দিলাম, মাইনাস এই যে এটার মান কত বলো তো, একই তো নাকি, এটার মান যদি 0 হয়, এখন এটাও তো সেম 1/x প্লাস 1/y প্লাস, এটার মান হচ্ছে 0। এখন 0 এর সাথে যাই গুণ দেই না কেন, এই যে এটা গুণ দেই, এটা গুণ দেই, 3 গুণ দেই, যাই গুণ দেই না কেন, 0 থাকলে 0 এর সাথে যাই গুণ দেই সেটা 0 হয়ে যাবে। তার মানে এই পুরাটা, যেহেতু এই মানটা 0, এই বক্সটা যেহেতু 0, তার মানে এই পুরাটাই 0 হয়ে যাবে। তাহলে এই সেই 0 আমরা এখানে বসাইলাম। তাহলে বাকি থাকলো কি প্লাস, বাকি যে 3/xyz সেটা কিন্তু আমরা এখানে বসাই দিলাম প্লাস 3/xyz। এখন 0 থেকে 0 বিয়োগ করলে 0, তার সাথে 3/xyz গুণ করলে যোগ করলে 3/xyzই হবে। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। সো বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষে, এটাই কিন্তু আমাদের ডান পক্ষে ছিল, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তো আশা করি বুঝতে পেরেছো। কোনো জায়গায় না বুঝলে ভিডিওটা আবার তুমি দেখো, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।